আমার বর কদিনের জন্য কাজের সূত্রে একটু বাইরে গেল। আমি বাড়িতেই থেকে গেলাম। মনটা খারাপ করছিল, তাই কদিনের জন্য বাবার বাড়ি চলে আসলাম। তারপর ও আবার ফিরেও আসলো, আমাকে ফোনও করলো, কিন্তু আমি ওকে কিছু না জানিয়েই বাড়িতে চলে গেলাম। কিন্তু গিয়ে দেখি দরজা খোলা। এ কি! উপরে এসে ঘরে ঢুকতে যাব, হঠাৎ অন্য মেয়ের হাসির আওয়াজ শুনতে পেলাম। কে? গিয়ে দেখি একটি মেয়ে এবং আমার স্বামী এমন অন্তরঙ্গ অবস্থায় আছে যে মাথা সামলাতে পারলাম না, চিৎকার করে উঠলাম। আর ও এসে আমাকে এক চড় মারল, বলল যাকে খুশি বলতে, ওর কিছু নাকি যায় আসে না। ও বলল আমার প্রতি নাকি ওর আর কোনো ফিলিংস নেই, আমাকে আর ভালোই বাসে না। আমার মতন ভিখিরির মেয়েকে নাকি ও আর পুষতে পারবে না। হ্যাঁ, যদি কাজের লোক হয়ে ওর সাথে থেকে যেতে চাই তবে নাকি থাকতে পারি। আমি কাঁদতে শুরু করলাম। মনে পড়ে গেল তার কথা। 5 বছর আগে যাকে টাকার জন্য আমি ছেড়ে দিয়েছিলাম, সে তখন বেকার ছিল কি না, চাল চুলো কিছু ছিল না, কিন্তু আমার মনে তখন জেগেছিল তীব্র লোভ। ভালো মন্দ খেতে পারবো, বড় লোকের বউ হব। কিন্তু তার ভালোবাসাটা আমি বুঝিনি। সে যে আমাকে কত ভালোবাসতো। পৃথিবীতে ভালোবাসার থেকে বুঝি বড় আর কিছুই হয় না। কি বোকা ছিলাম আমি! অসম্মান ও ঘেন্না নিয়ে কারো সাথে থাকার চেয়ে সম্মান ও ভালোবাসা নিয়ে থাকাটা বেশি শ্রেয়। টাকার থেকে ভালোবাসাটা বেশি দামি। চরিত্রহীন বড়লোক স্বামীর থেকে চরিত্রবান গরিব স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। দয়া করে কেউ টাকার সাথে বিয়ে করো না। একজন ভালো মনের মানুষ হওয়াটা সবচেয়ে বেশি জরুরি, যে অন্তত বাড়ির বউকে অসম্মান করে আস্থা করে ফেলে দেবে না।